ওয়েলকাম টু সিনিয়র মিলেনিয়ালস। আজকে একটা প্রেডিকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, 2026 বিশ্বকাপ কে জিতবে সেটা নিয়ে। আর আমার মনে হয় আর্জেন্টিনাই জিতবে। কেন বলছি জানেন? এমন না যে তাদের ডিফেন্স দেখে, না মিডফিল্ড দেখে, না গ্রুপ স্টেজে ওদের পারফরমেন্স দেখে, একদমই না। আমার কারণটা একটু আলাদা। ফুটবল মানেই যে শুধু 90 মিনিটের খেলা যেখানে 22 জন মিলে খেলছে, গোল করার চেষ্টা করছে, আসলে এমনটা না। এটা জিও পলিটিক্স, বিজনেস, ব্র্যান্ডিং সব মিলিয়ে একটা প্যাকেজ। কেন বলছি তা একটু পরে বুঝতে পারবেন। চলুন একটু ইতিহাস দেখে আসি। ম্যারাডোনাকে হ্যান্ড অফ গড বলা হয়, কারণ উনি হাত দিয়ে গোল করেছিলেন আর বিশ্বকাপও জিতেছিলেন সেভাবে। আর তাদের এই চিটিং করার যে একটা টেন্ডেন্সি, সেই ঐতিহ্যটা এখনও আছে, যা ছায়া ফেলছে তাদের প্রতিটা ম্যাচে। এবার আসেন বর্তমানে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলে গেলেন, সেখানে তাদের সামনে মাথা নত করলেন। অন্যদিকে মেসিও বহুবার ইসরায়েলে সফর করেছেন। পরের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। Please bring the fourth cup to Argentina in the Mundial. আর আমরা ইসরায়েলের পাওয়ার সম্পর্কে খুব ভালো মতোই জানি, যেটা প্যালেস্টাইন, ইরান, লেবানন আর আমেরিকার বর্তমান সিচুয়েশন দিয়ে অনেকটাই পরিষ্কার। যারাই তাদের সামনে মাথা নত করেছেন তারাই সাকসেস পেয়েছেন, হোক না সেটা লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অথবা কারচুপি করে। কী বা আসে যায় বলেন। এখন আসি আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে। আর্জেন্টিনার ম্যাচে সবসময় দেখা যায় রেফারি কিছু বায়াস ডিসিশন নিচ্ছে, প্রতিপক্ষের গোল বাতিল হচ্ছে আর মেসি সেখানে পেনাল্টি দেওয়ার সুযোগ পাচ্ছে। আর ভিআরে গেলে দেখা যায় সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, গোলকে গোল হিসেবে আর কাউন্ট করছে না। অবাক লাগে এসব দেখলে, কিন্তু আবার অবাক লাগছেও না। আবার এবারের টুর্নামেন্টেও দেখছেন আর্জেন্টিনা এমন কিছু ম্যাচ খেলছে যেখানে কাগজ কলমে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে, যদিও তাদের সাথেও চিটিং করে জিততে হচ্ছে আর্জেন্টিনাকে। তাই এসব জিনিস দেখে না, এটা খুবই স্পষ্ট একটা ডিসিশন যে আর্জেন্টিনায় ফাইনালে যাচ্ছে এবং তারাই এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026টা জিতছে। ফিফার সাপোর্ট, ইসরায়েলের ব্যাকিং, রেফারি বায়াস ডিসিশন, সব কিছু মিলিয়ে জিনিসটা এখন খুব ক্লিয়ার হয়ে গেছে সবার সামনে। তাই আমার মনে হয় কি, বাকি ম্যাচগুলো দেখে নিজের সময় আর ঘুম নষ্ট করার কোনোই মানে হয় না। একবারই ফাইনালের দিন গিয়ে ফাইনাল দেখবো, আর দেখবো রেজাল্টটা কী হয়। ইউ নেভার নো, ডিফারেন্ট কিছু হতে পারে।